তাদের উপরে এই সংঘবদ্ধ আহ, অপরাধী চক্র, যেটা আপনারা স্ক্রিনে দেখেছেন, যে আপনার দুনালা বন্দুক এবং দেশীয় ওই লাঠি নিয়ে অতর্কিতভাবে এই সন্ত্রাসী গোষ্ঠী তাদের উপরে চড়া হয় এবং তাদের এই গুলির প্রেক্ষিতে ইউসুফ আপনার হলো এই আহত হয়। তাৎক্ষণিকভাবে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে আপনার রাত 11টার দিকে জানায় যে উনি মৃত্যুবরণ করেছে। এবং ইউসুফের বাড়ি হচ্ছে আপনার হাটাজারিতে। এবং এরই প্রেক্ষিতে এই উক্ত মামলার আসামি আকবরকে আমরা ডাবল বোরিং থানাধীন পানওয়ালা পাড়া থেকে আমরা তাকে গ্রেফতার করি এবং আমাদের ডাবল বোরিং থানার চৌকস টিম, যে টিমের সদস্যরা এখানে আছেন, তো ওনারা গত 22/6/2025 খ্রিস্টাব্দে রাত 11:30টার সময় এই অপারেশন পরিচালনা করে এই আকবরকে তার নিজ বাড়ি থেকে আটক করে থানাতে নিয়ে আসে। এবং অ্যাকর্ডিংলি আমরা পরের দিন ওনাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করি অস্ত্র সংক্রান্ত বিষয়ে, এবং তাকে আমরা হলো যে ইউসুফ হত্যার সাথে যে সে যেহেতু জড়িত, এবং তাকে আমরা সেই মামলায় আদালতে তাকে আমরা সুপর্দ করি। দেখুন, এখানে যারা আছে যে সবার সাথে কিন্তু আপনার হলো যে পলিটিক্যাল আইডেন্টিটি এখানে মুখ্য না, ওনাদের সবার হাতে কিন্তু দুজনের হাতে কিন্তু দুনালা বন্দুক দুটো আছে এবং দেশীয় লাঠি আছে। ওনারা হলো যে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী বলবো। এবং আমরা যে আকবরকে আমরা অ্যারেস্ট করেছি, সে আকবরের হলো যে বৈষম্য বিরোধী মামলা আছে আপনার হলো ডাবল বেনিং থানাতে 2টা, এবং এর আগেও এই নগরীর বিভিন্ন থানাতে ওর বিরুদ্ধে মামলা আছে আরও 5টা, সর্বমোট সে 7টা মামলা সে অভিযুক্ত এজাহারভুক্ত। হামলার উদ্দেশ্য হলো কিল করা, মারা, আনন্দ মিছিলকে পর্যদস্ত করা। না, 5ই আগস্টের মামলা হচ্ছে 2টো, আর হলো যে এর আগেরগুলো 5ই আগস্টের পূর্বের মামলা বিভিন্ন সালে, মানে 18 সালে মামলা আছে, আপনার হলো 23 সালে মামলা আছে, তারপরে 2020 সালে মামলা আছে, 2008 সালে মামলা আছে। উনি হচ্ছে আপনার পাহাড়তলি থানাধীন পানওয়ালা পাড়া, হ্যাঁ, পানওয়ালা পাড়া এলাকার হলো বাসিন্দা, ডবল বেনিং থানাধীন। উনি প্রাথমিকভাবে কিছু তথ্য দিয়েছে, সেগুলো আমরা যাচাই বাছাই করছি। আর কিছুতে এই বিষয়টি আমরা ভিডিওতে যে উনি এবং ওনার পাশের ওই ছবিটা আসে না, ওই পাশের জনের হাতেও কিন্তু আপনার দোনালা বন্ধ আপনি বুঝতে পেরেছি। কোনটা? এই ছবিটা 5ই আগস্ট পরবর্তীতে, দেখুন আপনাদের কাছ থেকে কিন্তু আমরা এই ছবিগুলো আমরা পেয়েছি এবং পেয়ে সেগুলো আমরা অ্যানালাইসিস করেছি। আমাদের কাছে যে চিত্র আছে আপনাদের কাছ থেকে আমরা পেয়েছি, পেয়েই আমরা ঘটনার সাথে আমরা কোরিলেশন করানো করেছি। এটা ধরুন হচ্ছে যে ফরেনসিক রিপোর্টে এটা জানা যাবে। না, অস্ত্রটা উদ্ধারে আমরা চেষ্টা করেছি, উনি ক্লু দিয়েছে, আমরা সাবসিকুয়েন্টলি আমাদের হেফাজতে এনে আমরা জিজ্ঞাসা করি। ছবিতে যারা আছে না, এর মধ্যে একজন আছে, এর সাথে একজন আছে যে নেতৃত্ব দানকারী, উনি আরেকটা মামলার সাথে জড়িত, আরেকটা হত্যা মামলার সাথে জড়িত, এবং ওনার সাথে আরেকজন আছে এই মামলা। ধরুন যে থানা থেকে লুণ্ঠিত অস্ত্র, তারপরে হচ্ছে যে থানাতে যে আপনার যার লাইসেন্সদারি যে অস্ত্র এগুলো আছে, এগুলো অনেকগুলো আপনার মিসিং হয়েছে 5ই আগস্ট মিসিং হয়েছে। হ্যাঁ, না, থানা থেকে লুণ্ঠিত না, থানা থেকে লুণ্ঠিত না, এরা হলো যে প্রফেশনাল সন্ত্রাসী, ওদের হাতে এই অস্ত্রগুলো আছে। দেখুন বিভিন্ন সময় যে মামলা হয়েছে এই রিলেটেড মামলা কিন্তু আছে, ওর নামে কিন্তু আছে, অস্ত্র আইনে কিন্তু মামলা কিন্তু আছে, এবং প্রকাশ্যে দেখেন ডে টাইমে কিন্তু এই যে মহারাজ ভিকটিমের বাবা না, ভিকটিমের বাবা 5ই আগস্টের পরবর্তীতে মামলা করেছে, মামলাটা একটু ডিলে হয়েছে। না না না, মামলাটা করেছে আরো পরে করেছে, মামলাটা করেছে আপনার এপ্রিল মাসে মামলাটা করেছে। ওই ইউসুফ চিকিৎসাধীন অবস্থা ছিল না, ইউসুফকে ওইখানে সম্ভবত ব্রড ডেড হসপিটালে নিয়ে যায়। রাত 11টার সময় ওনার মিসেস জানতে পারেন। উনি বেসিক্যালি হচ্ছে যে এখানে আপনার হলো যে আশকর দিঘির পার ওই এলাকা বসবাস করতেন ওনার স্ত্রীকে নিয়ে।
হ্যাঁ হ্যাঁ, লং টাইমে করলো হলো যে আসলে হচ্ছে যে এখানে তো শুধু একটা আপনার হলো মার্ডার হয় না, অনেকগুলো মার্ডার হয়েছে। দেখুন এখনো কিন্তু আপনার অনেক ওই ধরনের কিন্তু অভিযোগ কিন্তু এখানে আসছে। তো এখন হলো যে দোজ হওয়ার সাফারার বক্তব্য কি, হ্যাঁ ওনারা সঙ্গত কারণে আপনার বিলম্ব করেছে। ওনাদের কিছু পারিবারিক সিদ্ধান্ত আছে, ওনার স্ত্রী আছে, ওনার বাবা আছে, ভাই আছে, পরিবার আছে, পারিবারিক সিদ্ধান্তের প্রেক্ষিতেই আপনার মামলা রুজু জি। এজাহার নামে আপনার 25 জনের মতো আছে, আমি যতটুকু জানি এজাহার নামে 25 জনের মতো আছে। হ্যাঁ না, 25 জনের মধ্যে ওনার নাম নেই, ওনার নামে তদন্তে প্রাপ্ত।